তারপরে সলিউশন আসার পরে গিয়া কাট করে মেরা দিল, খেলা শেষ, সোনার বাংলাদেশ। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা সিনেমাতে দেখবেন এটাকে বলে হিরোজ জার্নি। ক্লায়েন্টকে এরকম স্বপ্ন দেখাইতে হয়, দেখো তোমার জীবনে এত ঝড়, এত তুমি আগে ভালো ছিলে, একটা দুষ্টু ফ্রিল্যান্সার এজেন্সি তোমাকে নষ্ট করলো, আমি এসেছি তোমার জীবনে, এখন আমি তোমার সাথে কাজ করব, তোমার জীবনের প্রবলেমগুলো আসতে দূর হবে, এরকমভাবে ওদেরকে হিরোজ জার্নি নিয়ে। আজকে সবাইকে হিরোজ জার্নি স্টোরি টেলিং জিনিসটা দেখবেন, যতগুলা মুভি হয় 90% হিরোজ জার্নিকে ফোকাস করে। আমরা মানুষরা হিরোজ জার্নি দেখে অভ্যস্ত, হিরোজ জার্নি শুনে অভ্যস্ত, আমরা সিনেমার মধ্যে এভাবে দেখে অভ্যস্ত। তাই আপনি যদি মেসেজগুলো আর কমিউনিকেশনগুলা হিরোজ জার্নির মধ্যে দিয়ে নিয়ে যান, ইটস ভেরি ইজি, ক্লায়েন্টের ওটা খুব আপন আপন লাগে। ঠিক আছে, তো এই জিনিসটা ট্রাই করবেন। সেলিং উইদাউট সেলিং, স্টপ বিং আ পুশি ফ্রিল্যান্সার অর সেলসম্যান। ইউজুয়ালি আমরা যেটা করি যে কথা হইলে কিনবেন নাকি, লিলে লেন লালিনে লালেন লেবেন, তো কতক্ষণে বিক্রি করে টাকাটা ঢুকাবো এটা বিশ্বাসী। এই জিনিসটা থেকে বের হয়ে যেতে হবে। এই যে আমি কি করতে পারি তোমার জন্য, যেটা বললাম, ইটস নট অ্যাবাউট মি। গল্প চলে যাবে হোয়াটস ইউর বিগেস্ট স্ট্রাগল উইথ ইউর কন্টেন্ট রাইট নাও, উইথ ইউর ওয়েবসাইট রাইট নাও, উইথ ইউর লোগো রাইট নাও, যেটাই হোক, ইটস অ্যাবাউট দেম। তারা যদি বারবার বলে, ইউজুয়ালি আমাদের ক্ষেত্রে যেটা হয়, এত কথা বলি, ওরা ভাবে কি এই বেড়ার লোক এত কথা কইছে, আবার আরেকজনের বুঝামো, এটা কাম দিয়া দিই। অথবা যদি ক্লায়েন্ট এরকম বলে যে আপনার কোশ্চেন শুনে যে এই দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন, ক্লায়েন্টের মুখ থেকে যদি এগুলো বাইর করাইতে পারেন, এবং এটা বের করা ইজি, খালি জিজ্ঞেস করবেন why do you think logo is not working, why do you think the last freelancer failed, হ্যাঁ, why do you think, তখন ওই ভাবা শুরু করে কি যে এ তো আমার বেস্ট সলিউশন, এ আমার সব জানে। আসলে কিচ্ছুই জানি না আমরা কিচ্ছুই জানি তার মুখেতে। আমার একটা ট্রিক্স হচ্ছে কি, যখনই কোনো ক্লায়েন্ট কিছু বলে, আমি বলি যে সো why did you start XYZ কোম্পানি, ওটা বাস আধা ঘন্টা ওই কথা বলে, আমি এরকম করে করতে থাকি, ওইভাবে যে এই ইউ আর এ ভেরি গুড লিসেনার, আই উইশ মাই ওয়াইফ ওয়াজ লাইক দ্যাট। অফার আইডিয়াস ফ্রিলি, আইডিয়া দিবেন পেটে রাখার জন্য না। ক্লায়েন্টরা চায় একজন কনসালটেন্টের সাথে তারা কথা বলতেছে, তারা আয়সা আপনি জাস্ট কাজ নিবেন এগেইন স্লামডগ মিলেনিয়ার, ওগুলো ওরা চায় না। ফ্রিলি তাদেরকে আইডিয়া সাজেস্ট করবেন যে আমি দেখছি যে আই নোটিস দিস, অথবা হিয়ার ইজ ওয়ান ওয়ে টু লুক এট দিস। এইসব টাইপের জার্গন ওরা খুব খায়, খুব পছন্দ করে। আচ্ছা, মাথায় রাখবেন বারবার যে হোয়াটস ইন ইট ফর দেম। আপনার সার্ভিস, আপনার এই যে কোল্ড মেইলগুলো লিখতেছেন, আউটরিচগুলো করতেছেন, এটার মধ্যে আপনি কত হাতে ঘোরা মারছেন। আবার অনেকে বলে কি আমার ভিডিও এডিট করলে 50 গুণ সেল বাইরা যাবে, এগুলাও না। তাদের পুরো জার্নিটা সুন্দর করে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবেন যে তাদের কি আছে, কেন আছে, এগুলো ইনবক্সেও করবেন। আর সবসময় মানে হার্ড ক্লোজ না করে সফট ক্লোজ করার চেষ্টা করবেন, এন্ড উইথ অ্যান ইজি নেক্সট স্টেপ, যেমন চলো আমরা নেক্সট একটা মিটিং করে ফেলি, আচ্ছা আমি তোমাকে কন্ট্রাক্টটা পাঠায় দিই, এরকম টাইপের সফট ক্লোজ করবেন, রাদার দেন ওকে উই হ্যাভ ডিলড, উই হ্যাভ লক, এত টাকা আমি তোমাকে, এত ভাবার সময় দেবেন না, ইনভয়েসটা পাঠায় দেবেন। অকওয়ার্ড হয়ে যায়, অনেক সময় হয় না যে এই ধরেন আমাকে কেউ বললো যে রাহাত ভাই শুনেন এরকম, আমি আপনার অফিসে একদিন আসতে চাই, আসেন, তাহলে ভাই কালকে আসি, আসেন। এই পরিস্থিতি হইলে না করতে ঢুকে যাবেন, ভাবার সময় দেবেন না, সফট ক্লোজ এরকম সুন্দর করে ওকে আমি ইনভয়েসটা পাঠিয়ে দিই, মানে ইনভয়েসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার চেয়ে বড় কথা তুমি আমাকে ফুটেজগুলো পাঠিয়ে দাও, আমি কাজ শুরু করে দাও, অথবা ব্রিফটা দিয়ে দাও, ওইটা হচ্ছে কি নর্মাল একটা জিনিস, এভাবে ট্রাই করবেন। টার্ন ইয়োর গোস্ট, মানে গোস্ট ইনটু ক্লায়েন্ট, মানে ভূতেরে ক্লায়েন্ট বানাও। এখন অনেক ছেলেরা চুল খোলারে ছাদে যাবে যে ভূতে ধরলে এটারে ক্লায়েন্ট বানাবো, এই ভূত সেই ভূত না, এটা অন্যরকম ভূত। এটা হচ্ছে গিয়ে আর্ট অফ ফলোইং আপ। ক্লায়েন্টরা গোস্ট করে, এরকম আমাদের অনেক ক্লায়েন্ট আছে, তাদের আমাদের সাথে কথা বলতে আর ভাল লাগে না, হয়তো আমাদের টোন ভাল লাগে নাই, আমাদের বাজেট ভাল লাগে নাই, কিছু ভাল লাগে নাই, এরকম অনেক হয়। সো ওইসব ক্ষেত্রে ভ্যালু ড্রিভেন ফলো আপ দিবেন। ভ্যালু ড্রিভেন ফলো আপ আর ফলো আপের মধ্যে পার্থক্য আছে। যেমন আমার পোলাপাইন আছে বাইর করে রাখে যে
ট্রেন্ডে কিছু যাচ্ছে নাকি, ওই এআই রিলেটেড কিছু আসছে নাকি, কোনো একটা আর্টিকেল আসছে নাকি, অথবা আমরাই চ্যাটজিপিটিতে একটা আর্টিকেল লিখে আমাদের ওয়েবসাইটে পোস্ট করে ওটাই শেয়ার করে দিব নাকি, কিছু একটা দিয়ে হেই এরকম একটা আর্টিকেল আসছে তোমার মনে কাজে লাগবে, অথবা এই আমরা এরকম টাইপের প্রজেক্ট নিয়ে কথা বলতাম, অথবা দেখো তোমার নিশে এরকম টাইপের লোক এরকম ভিডিও বানায় ভিউ পাওয়া শুরু করছে, তুমি কি করতেছো। কিন্তু যদি আমরা যেটা করি হাই হাই হ্যালো হু আর ইউ, একটা ভ্যালু দিয়ে নক দেওয়ার চেষ্টা করবেন। শুনেন, ম্যাক্সিমাম কাজ বারবার আসে যদি ফলো আপ করেন। ফলো আপ না করলে মানে আমরা না একটু ইগোতে চলে যায় যে ফলো আপ করবো, কথা কেমন জানি লাগে, লজ্জা লাগে না, লজ্জার জায়গা না এটা। টাকা গোনার সময় লজ্জা লাগে না। আবার আভাদ ভাই টাকা নিয়ে কথা বলছে, এগুলো বললেন না, আমার কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে, এগুলো নিয়ে বলা যাবে না। সো ডেসপারেশন একটু করতে হবে। প্লিজ স্যার, ওয়ার্ক মানি স্যার, আই বাই আইফোন। ইন্ডিয়ানরা করুক, আমরা কেন করবো? এটা আমরা কেন করবো? ইন্ডিয়ান আছে নাকি? সরি, আচ্ছা লাগতে হোক। আজকে ইন্ডিয়ান একটা টপ রেটের সাথে আমাদের প্রোফাইল কম্পেয়ার করছে, তাই না? বাইরে হয়েছে না? আমার পোলামেন আছে তাই না? তো এরকম একটা বাইরে হয়েছে এক ইন্ডিয়ান টপ রেটেড, ওর আবার সাবস্ক্রাইবার অনেক আছে, আমাদের সাথে কম্পেয়ার করছে, ওটা ধুয়েই লেছে ক্লায়েন্ট। আমি খুব ভয় আসছিলাম, আমি জিজ্ঞেস করি, আমাকে শেয়ার করছে আমাদের গ্রুপে, রাফাত ভাই আমাদেরকে আর একটা ইন্ডিয়ানকে কম্পেয়ার করছে, ইন্ডিয়ান টপ রেটেড ভার্সেস বাংলাদেশি টপ রেটেড। আমি তখন বাথরুমে রেডি হইতেছি, আমি এইভাবে আসি, বাথরুমে ছেলেরা সকালে যায় বুঝে নিত ভালো কথা কইছে না খারাপ আগে, আমার দেখতে ভয় লাগতেছে, কারণ বলবে ভাই আমি দেখছি, মানে ও বলতে চাইছে ভাই আমি দেখতেছি, ওইটা হয়েছে আমি দেখছি, তো কি দেখছো ভালো না খারাপ? নিচে দেখি একজন লিখতেছে ইউ হ্যাভ নো সেন্স অ্যাবাউট ডিজাইনার, আরেকজন লিখছে হচ্ছে গিয়ে আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইটস ভেরি শকিং। আমাকে শিট গেছে আজকে আমার বিটপাতে, এটা যদি ভাইরাল হয় যে আমার বাজে ভিডিও এডিটিং, আমার সার্ভিস এরকম শেষ আমি। তারপরে দেখি নিচে লিখতেছে আরে রাফায়েতরা কি বাংলাদেশে, আই এম ভেরি হ্যাপি যে তুমি ওর এডিটিং পছন্দ করো, আমি বাচ্চা গেছি। হঠাৎ করে আমি ভাবছি আবার স্পিচের লেখা রেডি, আজকে পুরো ব্ল্যাকে যাবো ভিআইপিতে। আমি রেডি হয়ে গেছিলাম, যদি বাড়ি খেতাম পাঞ্জাবিপুরে আসতাম, হাম্বল থাকতাম। যখন দেখছি ভালো কথা বলছে আমি কুল হয়ে গেছি। সো এন্ড উইথ দ্য নেক্সট স্টেপ। আমরা না মিটিং শেষ করি বা যে কোনো কিছু শেষ করি, নেক্সট স্টেপটা রাখি না। আমাদের নেক্সট স্টেপ থাকে না যে হোয়াটস নেক্সট, এরপরে কি করব। আমাদের না দেখবেন যে আমি অনেক অ্যাসাইনমেন্ট দিয়ে অনেক কিছু দিই যে মিটিংয়ের লাস্টে কথা বলতে হবে। আমরা না ফিনিশিংয়ে খুব খারাপ, ফিনিশিংটা আমাদের মধ্যে নাই সব ক্ষেত্রে, জীবনে সব ক্ষেত্রে আমরা ফিনিশিংয়ে খুব খারাপ। সো সবসময় কি প্রথম এলিভেটর যেভাবে মিটিং শুরু করবেন আর যেভাবে মিটিংটা শেষ করবেন, আপনাদের সবসময় মুখস্থ থাকা উচিত। সো আমরা যেটা করি সবসময় নেক্সট কল লক না করে বের হই না, তাহলে ঠিক আছে এটা হয়েছে মানে খারাপ গেল, চলো আমরা নেক্সট ফ্রাইডেতে আবার কথা বলি, কারণ আমাদের অনেক ডিসএগ্রিমেন্ট হয়েছে, অথবা অনেক ভালো ভালো কথা হয়েছে, আমি তোমাকে ইনভয়েসটা পাঠিয়ে দিচ্ছি আর প্রজেক্ট শুরু করার আগে নেক্সট ফ্রাইডেতে একটা মিটিং করি। বাট নেক্সট একটা মিটিং করবেন, ওর সাথে এতবার আপনার এই ক্ষমাটা দেখাবেন যে আপনাকে পরিচিত মনে হয় শুরু হয়। আমাদের একটা থিওরি আছে, যখন আমরা প্রথমে লুম পাঠাই, আমাদের প্রথম মিটিংটা হয়ে যায় সেকেন্ড মিটিং, আর যেটা কখনো মিটিং না ওটা হয়ে যায় ফার্স্ট মিটিং। কীভাবে? লুমে যখন আপনি কথা বলেন, আপনি দেখতেছেন, আপনি ওর সাথে করতেছেন, তখন আপনার টোন, আপনি দেখতে কেমন, আপনি কীভাবে হাত পা নাড়েন, ওগুলো তার মুখস্থ হয়ে যায়। আপনার স্টুডিও ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, পিছনে একটা ঘড়ি আছে, এরকম একটা ক্যালেন্ডার আছে, যেটাও মুখস্থ হয়ে যায়। সেকেন্ড মিটিংয়ে যখন, যেটা আসলে প্রথম মিটিং, ওর হঠাৎ করে আপনাকে ফ্যামিলিয়ার লাগা শুরু হয়, আর একটা বিশ্বাস আসে। আমরা ফ্যামিলিয়ার জিনিস খুব পছন্দ করি, আমরা রিস্ক নিতে পছন্দ করি না। সো ওরা যখন আপনার মধ্যে ওই ফ্যামিলিয়ার লোকটাকে, হয়তো ওয়াইফটা অথবা লোকটাকে খুঁজে পাবে, তখন ওর জন্য মনে হয় যে একে তো আমি চিনি, এ আমার মেলায় হারানো সেই ভাইটা। কাজটা নিতে আমি বলবো না এইভাবে হয়, বাট এসব করলে ক্লায়েন্টের বিশ্বাস পাওয়াটা খুব ইজি হয়। এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো করবেন। আর যেটা বললাম যে ফলোয়িং আপের সময় সবসময় আই স দিস আর্টিকেল অ্যাবাউট ইউর ইন্ডাস্ট্রি, এটা ভাল লাগছে, এরকম ভ্যালু ড্রিভেন, জাস্ট কেমন আঁকো, আমি ভালো আঁকি, এরকম টাইপের কথা বলে এইগুলো করেন না, কেমন জানি শ্যাবি লাগে, এরকম সবাই করে। চেষ্টা করবেন ভ্যালু ড্রিভেন ইয়াটা করতে। লাস্টে হচ্ছে দ্য ইয়েস নো ইয়েস স্ট্র্যাটেজি। হ্যাঁ, হ্যাঁ না হ্যাঁ, কনফিউজিং স্ট্র্যাটেজি। আমাদের অনেক ক্লায়েন্টকে না করতে হয়। আমি আমার অনেক প্রতিবেশী, প্রাউডলি আমি আমার প্রতিবেশী দেশের কাজ কখনো করি না, আমি পাশের দেশের কাজ কখনো না। না না ভাই, তালি মারার কি আছে ভাই, ডল লাগে 4 স্টার 3 স্টার 2 স্টার যদি দেয়া দেয়। হ্যাঁ, সো এটাই আর কি।
এখন কিভাবে না করবেন, কিভাবে না করা যায়, ওইটার কিছু ওয়ে আছে। যখনই মানে আমরা ব্রিজ বার্ন করতে চাই না ভাই, এভরিওয়ান ইজ ট্যালেন্টেড, দে আর ডুইং রিয়েলি গুড দেন আস। আমাদের শেখা উচিত, ভালো জিনিসগুলো নেওয়া উচিত, খারাপ জিনিসগুলো বর্জন করা উচিত। এই জিনিসটা রেকর্ডে আছে না, বললাম, পরে বলবো যে অ্যাগেনস্টে রাফায়েত ভাই কখন কি হয় চেঞ্জ হয়, আমার কোনটা ইউজ হয় অ্যাগেনস্টে আমি তো জানি না। আমাদের শেখা উচিত ওর কাছ থেকে। সো আর্ট অফ সেইং নো, দেয়ার আর সিম্পল স্টেপস যেটা আমরা ফলো করি। কাউকে না বলাটা খুব কঠিন, আমরা না বলতে পারি না কীভাবে জানি। যেটা একটা ফর্মুলা আছে, ওইটা হচ্ছে সবার আগে অ্যাপ্রিসিয়েট অফার করবেন। থ্যাংকস ফর কনসিডারিং মি, থ্যাংকস ফর ড্রপিং বাই, থ্যাংকস ফর রিপ্লাইং, থ্যাংকস ফর নকিং। তারপরে যেটা করবেন, একটা বাউন্ডারি সেট করে ফেলবেন। কিন্তু এটা আমার স্কোপের সাথে অ্যালাইন করে না। মার্কেট প্লেস হলে এটা লিখলে ইউর সেফ, যে ভাই তাও যদি অর্ডার দেওয়া দেয় মনে করেন কোনোভাবে, সবার আগে ভাই লিখা দিবি দিস ডাজেন্ট ফলস আন্ডার দ্য স্কোপ অফ মাই অর এরিয়া অফ মাই এক্সপার্টিস, বাট ইউর সেফ। কারণ আপনি বলছেন এটা আপনার এক্সপার্টিসের সাথে যায় না। এরপরে যাই করবো আপনি বললে, ও বললো যে না তুমি আইকনটা নড়াবা না, এটা তো মোশন কাস্টম গ্রাফিক্স অ্যানিমেশন, এটা তো আমি করি না। বাট এটা তো আইকন নড়ানো, তুমি তো এটা করো না, না তুমি জানো না এটা। সো এইভাবে করে ফার্স্টেই করে দিবেন যে এটা আমার স্কোপে পড়ে না, কেস তুলতে হেল্প করে, ঠিক আছে। তারপরে অল্টারনেটিভ অফার করবেন যে আমি এটা করি না, কিন্তু যে আপনার কম্পিটিটর ফ্রিল্যান্সার ভালো করতেছে এই প্রোফাইলটাকে অর্ডার দেওয়া দাও, হি ডাজ দিস, দেওয়া দেন। আরে ভাই নিজের পেশেন্টটা দেন না, দেওয়া দেন, হেগোড়াই দেন। কিন্তু দরজাটা খোলা রাখতে হবে, ব্রেকআপ করলেও যে যাতে আসার সুযোগ থাকে এরকম একটা রাখবেন। সো লেটস ডেফিনেটলি রিকানেক্ট ফর ফিউচার অপরচুনিটিস। সো ইউজুয়ালি এই একটা দুইটা তিনটা চারটা স্টেপের বিভিন্ন টাইপের ওয়ার্ড ঘুরায় পেঁচায় যদি আপনারা ইউজ করেন, ইউজুয়ালি ক্লায়েন্টের সাথে কোনো ধরনের সম্পর্ক নষ্ট না করে ইনবক্সটা হেলদি রাখা যায়। সো আমি কেন এই টপিকটা নিয়ে কথা বললাম, কারণ আমার মনে হয় কি আমরা এই আমার শেষ সো আমাদের যেটা হয় যে আমরা ইনবক্সে আমাদের পার্সোনালিটি দেখাতে পারি না। আমি মনে করি আমাদের সবার ইনবক্সের কথাবার্তা একই রকম হয়ে গেছে। এই যে আমি এত দূর আসছি জীবনে, খুব বেশি দূরে আসিনি, আমি এখনো শিখতেছি, আমি শুনতেছিলাম, বাট যত দূর আসছি ওইটা হচ্ছে কি আমার আঙ্গুলের জোরে, আচ্ছা অন্যরকম শোনা, বাট আমার দুই বুড়া আঙ্গুলের জোরে আর চুপার জোরে, ঠিক আছে। তো যখনই মিটিং হয় চাপা মারি, আর যখনই কথা হয় আঙ্গুল চালাই। সো এই জিনিসটা যত বেশি রপ্ত করতে পারবেন লাইফ তত ইজি হয়, কারণ আপনি আর কিচ্ছু দেখাতে পারবেন না। মনে হয় না কোনো ইন্টারভিউ অথবা কোনো ক্লায়েন্ট যে ভাই তুই যদি খালি বুঝতি আমি কত ভালো কাজ করি, তুই যাইতি না রে শোনা, একবার আইসা দে আমি কিরকম। কিন্তু ওইটার জন্যে এই যে সেট ফিক্স টাইপের যেগুলো ইউজ করি ওগুলো থেকে আমাদের বের হয়ে যেতে হবে। সো এই ছোট ছোট কিছু মাইন্ড গেমস, ছোট ছোট কিছু জিনিসপত্র, হাইজিনগুলো মাথায় রাখবেন যে হ্যাঁ ইমোজি দেওয়া যায়, হ্যাঁ একটা এক্সক্লেমেটরি সাইন দেওয়া যায়, হ্যাঁ ইটস অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, হ্যাঁ আমি এইভাবে করে না করি। এইসব ছোট ছোট জিনিস আমি একটু ফলো আপ করি। আমাদের রিপিট ক্লায়েন্ট হচ্ছে 99 এবং ম্যাক্সিমামে এটা ফলো আপের জন্য হয়। ইউ জাস্ট নিড ওয়ান ক্লায়েন্ট। কোন ক্লায়েন্ট কিভাবে করে পাইলেন, ইউ জাস্ট নিড ওয়ান ক্লায়েন্ট টু চেঞ্জ ইউর লাইফ। ওই একটা ক্লায়েন্ট পাইলে লাইফ চেঞ্জ হবে। ওই ক্লায়েন্টকে, যেমন আমাদের ক্লায়েন্টকে আমি বলি একটা এক্সট্রা টিপ দিয়ে দিই যে তুই যদি 2টা পেইং ক্লায়েন্ট আমার আয়না দেস, তোর 1 মাসের কন্টেন্ট ফ্রি। আপনি কি লেখা খুঁজবেন? সাদা চামড়া দৌড়ায় আপনার লেখা ক্লায়েন্ট খুঁজবো। 2টা আনবো, 2টা আসার পরে তুই যদি আবার একটা ক্লায়েন্ট বা 2টা ক্লায়েন্ট আয়না দেস, তোর একটা কন্টেন্ট ফ্রি। আবার এটারও মানে ডান হাত বাম হাত এখানে শুরু হয়ে গেছে। এবং বিশ্বাস করেন আপনি ক্লায়েন্ট হান্টিং করার থেকে তারা ক্লায়েন্ট হান্টিং করলে অনেক ইজি হয়। তারাই হান্ট করে করে এনে এমনি করে পাঠায়। এবং এইভাবেই আমার বাইরের এই যে ডাবল আর্ট স্টুডিওসটা দাঁড়া হয়েছে। আমার জাস্ট একটা ক্লায়েন্ট ছিল, এখন ক্লায়েন্টের নাতি পুতি চাচা মাচা হয়ে এখন বিশাল একটা ওয়েভ লেন্থ হয়ে গেছে আমার। এবং দিস ইজ হাউ ইউ স্টার্ট। একটা ক্লায়েন্ট খালি দরকার, ঠিক আছে। সো ফাইনাল একটা জিনিস মাথায় রাখবেন, ইয়োর ইনবক্স ইজন্ট জাস্ট ওয়্যার ইয়োর ওয়ার্ক স্টার্ট, ইটস ওয়্যার ইয়োর এম্পায়ার বিগিনস। আমাদের সবার স্বপ্ন একটা বাড়ি বানানো, সবার স্বপ্ন একটা নিজের বাড়ি থাকবে, বাবা মার জন্য কিছু একটা করবো, বাবা মাকে এই জিনিসটা দেখাবো। এই যে এক একটা মেসেজ দিচ্ছেন, জাস্ট আপনার আঙ্গুল আছে আর আপনার কিবোর্ডের মধ্যে লেখা যায় দেখে টাইপ করেন না। এক একটা মেসেজ, এক একটা অক্ষর হচ্ছে এক একটা ব্রিক।
এই প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্স হয় আপনার পক্ষে যাবে অথবা আপনার বিপক্ষে ইউজ করা যাবে। সো বি ভেরি কেয়ারফুল হোয়াট ইউ টাইপ। এবং আমরা যখন কর্পোরেটে যারা কাজ করতাম, মেইলগুলোকে প্রুফ হিসাবে ইউজ করতাম, যে তুমি মেইলে বলছিলা, মেইলে এটা আছে। ওই একইভাবে নিজের মেসেজগুলোকে এক একটা মেইল হিসাবে ট্রিট করবেন। প্রত্যেকটা মেসেজের একটা অর্থ আছে, এবং আপনার একটা মেসেজে, যেমন আমাদের একটা ইমোজিতেও ক্লায়েন্ট কনভার্ট হয়ে যায়, এরকম একটা সালাম দিয়ে একটা ইমোজি আছে, এরকম প্রায় দিই। একটা মেসেজ আপনার পুরো গেম চেঞ্জ করতে পারে। সো আপনার এই বাড়ি বানানোর জার্নিতে একটা ইট বসামো, একটা বসামো, এরকম করে লাইফ হয় না। প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা ইটের সাথে মিলাবেন, দেখবেন লাইফ স্টার্ট টু মেক সেন্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।